আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের দিনটা আমাদের অনেক স্পেশাল, কারণ আমার ছেলে আজ প্রথমবারের মতো অ্যানুয়াল স্পোর্টসে যাচ্ছে। আমরা অনেকটা এক্সাইটেড ছিলাম। প্রথমে আমরা স্কুলে গেলাম, তারপর বাসে উঠলাম। আমি আর আমার ভাই এক বাসে ছিলাম, আর আমার ছেলে অন্য বাসে টিচারদের সাথে ছিল। ওকে আলাদা বাসে যেতে দেখে একটু খারাপও লাগছিল, আবার গর্বও হচ্ছিল। এই যে রাস্তাটা দেখছেন, এটা 300 ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে। রাস্তায় একদম চওড়া, স্ট্রেইট আর অনেক খোলা। ঢাকার ভিতরে এমন ফাঁকা আর সুন্দর রাস্তা খুব কমই দেখা যায়। ড্রাইভ করতে একদম কমফোর্ট লাগে। ট্রাফিকও তুলনামূলক কম থাকে। সন্ধ্যায় যখন লাইটগুলো জ্বলে ওঠে তখন একদম অন্যরকম একটা ভাইব হয় এখানে। পূর্বাচল আসলে একটা প্ল্যান করা নতুন শহর। রাজুকের পূর্বাচল নিউ টাউন প্রজেক্ট। চারপাশে নতুন বিল্ডিং উঠেছে, অনেক খালি জায়গা, গাছপালা। মনে হয় ঢাকার বাইরে কোনো শহরে চলে এসেছি। ভবিষ্যতে এই জায়গাটা ঢাকার সবচেয়ে সুন্দর আর আধুনিক অংশগুলোর একটা হবে ইনশাল্লাহ। কথা বলতে বলতে কিন্তু আমরা কাছাকাছি এসে গেছি, আর অল্প কিছু সময় লাগবে। আমি কিন্তু অনেক এনজয় করছিলাম, কারণ আমার ভাবিরা ছিল, ওদের সাথে গল্প করতে করতে পুরো সময়টা পেরিয়ে গেছে। বুঝতেই পারলাম না যে এতটা পথ চলে এসেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম। চারপাশে কত বাচ্চা, কত কালারফুল ড্রেস। সব বাবা মার মুখে একই রকম হাসি আর গর্ব। এই মুহূর্তগুলো আসলে টাকা দিয়ে কেনা যায় না। এখানে এসে আমি প্রথমে আগে আমার ছেলেকে খুঁজতেছিলাম যে ও কোথায়। তারপরে এই তো খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম। ও এই তো এখানে বসেছিল ওর ফ্রেন্ডের সাথে। প্রথমে ওর সাথে আগে কথা বললাম। এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্টের আয়োজন ছিল। এই তো আমার ছেলে, মাশাল্লাহ। এই তো আমার ছেলে ওর মামার সাথে কথা বলছিল। আমরা এসে প্রথমে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর মাঠে চলে গেলাম। একটার পর একটা প্রতিযোগিতা হচ্ছিল। সময়টা সত্যিই অনেক ভালো কাটছিল। আমার ছেলেও খেলেছে, আরও অনেকটাই এনজয় করেছে। সবার আগে এখানে শুরুতেই পতাকা উত্তোলন হচ্ছিল। তারপরে খেলাধুলা শুরু হয়ে যাবে। একের পর এক বাচ্চাদের পারফরমেন্স সত্যি অনেক ভালো লাগছিল। প্রতিটা বাচ্চা নিজের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করছিল। প্রতিটা পারফরমেন্সেই ছিল আলাদা একটা চাম। মনে হচ্ছিল সবাই আজকে নিজ নিজ জায়গায় হিরো।
আমার ছেলেও কিন্তু খেলায় অংশগ্রহণ করেছে, মাশাআল্লাহ। ও চেষ্টা করেছে অনেকটাই। ও যখন মাঠে দৌড়াচ্ছিল আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। জিতুক বা না জিতুক, ও কিন্তু সবসময় আমার কাছে উইনার। আমার সোনা পাখিকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না। ও কিন্তু অনেকটাই খুশি, ওকে দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারা। ও হারা জেতা এগুলো বুঝতেই পারে না, ও যে খেলেছে এটাই ওর কাছে অনেক। খেলা শেষ হওয়ার পর ও একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপর বলল, মা আমি রাইডে উঠব। তাই ওকে নিয়ে রাইডে উঠলাম, একটু ঘোরাঘুরি করলাম। ওর এক বন্ধু ছিল ওর সাথে, সারাটা দিন ওরা অনেক এনজয় করেছে। ও যেহেতু অনেকটাই ছোট, তো ওকে একা ছাড়িনি, ওর মামাকে দিয়েছে ওর সাথে, যেন ধরে রাখতে পারে, একটু সাহসটা পায়। ওই রাইড শেষ করে আবার এখানে চলে এসেছি। ছেলে বলছিল যে এখানে উঠবে, তো ওর ফ্রেন্ডের সাথে এখানে উঠে গেল। ও একটুও ভয় পাচ্ছিল না, আমি শুধু ভাবছিলাম যে ও কি ভয় পায় নাকি, এই জন্য আমি ওর দিক থেকে চোখ সরাচ্ছিলাম না। কিন্তু আমার সাহসী বাচ্চাটা মাশাআল্লাহ, ও ভয় পাওয়া তো দূরে থাক, ও অনেকটা এনজয় করছিল। বাচ্চাদের এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই বাবা মায়ের জীবনে সবচেয়ে বড় পাওয়া। বাচ্চারা আসলেই আল্লাহর দেওয়া সবচেয়ে সুন্দর নিয়ামত। ওদের ছোট ছোট হাসি, খেলা, আনন্দ এসব দেখলে বাবা মায়ের মনটা শান্ত হয়ে যায়। আজ তারা খুশি, আমরা খুশি, সত্যি বলছি। ওদের হাসি দেখার মতো সুন্দর কোনো জিনিস পৃথিবীতে নেই। ঘোরাঘুরি করলাম অনেক, এরপর আমাদের মিড মর্নিং স্ন্যাক দেওয়া হয়েছিল। মাঝখানে আরও অনেক খেলাধুলা আর ঘোরাঘুরি হয়েছে, কিন্তু সব ভিডিও করা হয়নি, কারণ আমার ছেলে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিল, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম, সন্ধ্যায় আবার নাস্তার ব্যবস্থা ছিল। সব মিলে দিনটা খুব সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকবে। দোয়া করবেন আমার সোনার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।